আমরা যে ড্রাগন ফিল্ডের বেডটা দেখতে পাচ্ছি, এই বেডেতে মার্চ মাসের 20 তারিখ 19 তারিখ বৃষ্টি হয়েছে, মার্চ মাসের 20 তারিখে ড্রাগন অল ক্লিয়ার স্প্রে করে দেওয়া হয়েছিল এবং তারপরেতে মাঝে মাঝে একটু জল দেওয়া হয়েছে, কারণ যেহেতু একেবারেই ড্রাই। এই মুহূর্তে আমাদের কিন্তু আগাছার কোনো রকমের সমস্যা নেই। আর এর পাশের যে বেডটা, যেখানেতে আর একটা লাইনেতে ড্রাগন লাগানো হয়েছিল, সেখানেতে কিন্তু ড্রাগন অল ক্লিয়ার স্প্রে করা হয়নি। অর্থাৎ দুটো বেডই কিন্তু আমরা একই সাথে লাগিয়েছিলাম এবং এখানেতে ড্রাগন অল ক্লিয়ার স্প্রে না করার জন্যে একেবারে কিন্তু আগাছাতে ভর্তি হয়ে গেছে। একেবারে ড্রাগন গাছ দেখতেই পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। ড্রাগন গাছ কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে না, অথচ এখানেতে ড্রাগন অল ক্লিয়ার বৃষ্টির পরে স্প্রে করে দেওয়ার জন্যে বেড একেবারেই আগাছা মুক্ত হয়ে আছে। এই দুটো বেডকে আমরা পাশাপাশি দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবো যে আমরা ড্রাগন অল ক্লিয়ার স্প্রে করব না করব না। তার কারণ আমরা জানি আগাছা গাছের সমস্ত খাবার দাবার খেয়ে নেয়, রোগ পোকা নিয়ে আসে। এবার যদি আগাছা মুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে গাছের কোয়ালিটিও ভালো হবে এবং পরবর্তীকালে আমাদের শ্রমিক খরচ যেটা আগাছা পরিষ্কার করার জন্য, সেটাও আমাদের সহজেই করা যাবে। এবারে আমরা যেটা করব, এখন যেহেতু আগাছা বেরিয়ে গেছে, এর ওপরেতেও আমরা কিন্তু ড্রাগন অল ক্লিয়ার স্প্রে করে দেবো, যাতে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আগাছা যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ড্রাগন অল ক্লিয়ার আগাছা মারে কি না। এখানেতে আমাদের যেটা দেখতে পেয়েছি যে যদি আগাছা না বেরোয়, সেখানেতে আমরা যদি ড্রাগন অল ক্লিয়ার স্প্রে করে দিই, তখন 1 মাস পরেতে কী অবস্থা থাকে এবং যদি না স্প্রে করি কী অবস্থা থাকে। এখানেতে দেখতে পাচ্ছি পুরো আগাছাতে ভর্তি এবং ওখানেতে কিন্তু কোনো রকমের আগাছা নেই।